ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার সাদামাটা একটি সন্দেশের দোকান, যেখানে থরে থরে সাজানো রয়েছে মুখরোচক সন্দেশ। মির্জাপুর উপজেলার জামুরকিতে প্রথমে কালিদাস সাহা সন্দেশের ব্যবসা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে যা স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করে কালিদাসের সন্দেশ হিসেবেও। গুণগত মান ভালো থাকায় দেশের গণ্ডি পেরিয়ে যার সুনাম ছড়িয়েছে বিদেশেও। বর্তমানে এই দোকান পরিচালনা করছেন কালিদাসের নাতি সমর সাহা। 95 বছর হবে। এটা আমার দাদাই করছে, আমার বাবাই করছে, আমার চাচাই করছে, আমি করতেছি আর কি বর্তমানে আর কি। সবাই কিনে আসে, কিনে নেয়। আমি তো এত বেশি মাল বানাই না, সীমিত বানাই, ওইটা আমি বিক্রি করি। আমরা যা চেয়েছিলাম তা আমরা পেয়েছি এই আর কি। আর সরকার যেন আমাদের প্রতি রাখে, সুদৃষ্টি রাখে। মানুষের মুখে মুখে সন্দেশের সুখ্যাতি থাকলেও জিআই স্বীকৃতি পাওয়ার পর আনন্দ ছাড়িয়েছে কয়েক গুণ। তবে জিআই সনদ পেলেও এসব পণ্যর ব্যবসার প্রসার ঘটানোর বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। আর দোকান আধুনিকায়ন সহ মান ধরে রাখার দাবি ক্রেতাদের। এখানে আমরা বাজার থেকে দুধ কিনে আনি, কিনে আনার পরে ছানা কাটি, ছানা কাইটে ছানা মেরামত করে তারপরে সন্দেশ বানানো হয়। 30 বছর যাবৎ কালিদাসের সন্দেশটা খেয়ে আসছি। আসলে সন্দেশের জগতে সারা বাংলাদেশে এর কোনো বিকল্প নাই। এত সুস্বাদু, কোয়ালিটি একটু ডিফারেন্ট, এর টেস্টটা একটু নর্মাল যেটা হয় মিষ্টি একটু বেশি মিষ্টি হয়, কম মিষ্টি হয়, এদের কোয়ালিটি অনেক ভালো। টাঙ্গাইলে আমাদের যখন একটু যাওয়া পড়ে কোনো না কোনো কারণে আমরা একটু কালিদাসের সামনে দাঁড়াবই, একটা সন্দেশ হইলেও বা যাওয়ার সময় একটু ঘি নিয়ে যাওয়ার জন্য। জিআই সনদ পাওয়ার পর এসব পণ্যর গুণগত মান বজায় রাখার পাশাপাশি রপ্তানিযোগ্য করার বিষয়ে সহায়তার আশ্বাস দিচ্ছেন জেলা প্রশাসন। টাঙ্গাইলের বেশ কিছু পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি আমাদের আনন্দের, গর্বেরও। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পণ্যটি স্থানীয় ঐতিহ্যকেও স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি পর্যটনকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিকেও বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি। টাঙ্গাইলের এই দোকানে প্রতিদিন গড়ে লাখ টাকার জামুরকি সন্দেশ বিক্রি হয়। এখন টাঙ্গাইল।